আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আব্বু বাজারে গিয়ে ফ্রেশ একটা 3 কেজি ওজনের চিতল মাছ নিয়ে এসেছে গাইস। আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু অনেক ফ্রেশ ছিল আর এই চিতল মাছটা নদীর। তাই ভাবছি আপনাদের সঙ্গে আজকে চিতল মাছের রেসিপি শেয়ার করব। আবার খুব সিম্পল ওয়েতে। কুকিং উইথ ইয়াসমিন মানেই তো সিম্পল রেসিপি, তাই না? কে কে চিতল মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আপনাদের সাথে গল্প করতে করতে দেখতেই পাচ্ছেন গাইস, মাছটা আমার কিন্তু প্রায় কেটে নেওয়া হয়ে গিয়েছে। মাথাটা আমি খুব ভালো করে কাটতে পারছিলাম না, তারপরও যেভাবে পেরেছি সেভাবে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে যতটুকু রান্নার জন্য প্রয়োজন ততটুকু নিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন। চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম মরিচ আর পেঁয়াজ পেস্ট প্রায় 1.5 কাপের মতো। এ পর্যায়ে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়ো। একটু মাছের তরকারি স্পাইসি হলে ভালো লাগে। এখন দিয়ে দিলাম 1/2 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। দেন দিয়ে দিলাম এ পর্যায়ে 1.5 চামচের মতো জিরের গুঁড়ো। দেন এ পর্যায়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে তারপর অ্যাড করে দিলাম আগে থেকে পরিষ্কার করা মাছটা। দেন মশলার সঙ্গে খুব ভালোভাবে এ পর্যায়ে মাছটা খুব ভালোভাবে মশলার সঙ্গে আমি কষিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। খুব ভালোভাবে আমার মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেলে দেন এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দেওয়া হয়ে গেলে এর উপরে আমি অ্যাড করে দিব ফালি করা টমেটো। দেন দিয়ে দিব ধনেপাতা কুচি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি 25 মিনিট পর। তো গাইস দেখতে পাচ্ছেন আপনারা, আমার মাছটা অলরেডি রান্না হয়ে গিয়েছে আর দেখতে কতটা কালারফুল লাগছে। এখন আমি এটা আলতো হাতে নাড়িয়ে দিব। দেন এটা এখন নামিয়ে পরিবেশন করে নিব। তো গাইস লোভনীয় স্বাদে রেডি হয়ে গেল আমার চিতল মাছ রান্না। আমার সিম্পল রেসিপিগুলো আপনাদের যদি একটু উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।